কালকে 31 ডিসেম্বর মানে 31st নাইট। হ্যাঁ, কালকে কি 31st নাইট, 31 ডিসেম্বর রাত্রি, মানে কালকে রাত্রি গিয়েই 12টা বাজলেই হবে 1 জানুয়ারি, তাই না? বলেন তো দেখি, 1 জানুয়ারি কাদের দিন? খ্রিস্টানদের প্রথম দিন। আর 1 বৈশাখ হলো হিন্দু ভাইদের প্রথম দিন। এই দুইটা দিনের মধ্যে আপনার একটাও দিন আছে? এ ভাইরা কথা বলেন আপনারা, এই দুইটা দিনের মধ্যে একটাও দিন আপনার আছে? একটাও আপনার দিন নেই। ইহুদি খ্রিস্টানদের প্রথম দিন হলো 1 জানুয়ারির প্রথম দিন, আর হিন্দু ভাইদের প্রথম দিন হলো 1 বৈশাখের প্রথম দিন। এই দুই দিনে আপনার কোনো কাজকর্ম নেই। আপনার কাজকর্ম যদি নাই থাকলো, তাহলে আপনি 1 জানুয়ারি রাত্রে 31st নাইটে রাত্রে আপনি কেন গান বাজনা আয়োজন করে ওই মির্জাদপুরের বাস স্ট্যান্ডে গিয়ে, মির্জাদপুরের মাঠে ফিল্ডে গিয়ে আপনি গান বাজনা বাজিয়ে ফিস্ট রান্না বান্নার আয়োজন করলেন? কেন আয়োজন করলেন? সম্মানিত যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, ও মুরব্বী সাহেব, ওই যে মির্জাদপুরের একটা মাঠ আছে, ওই মাঠে সেই দিন রাত্রে বেলায় ছেলেটা গান বাজাচ্ছিল, কালকে রাত্রেও গান বাজাবেন। এই ছেলেটা 31st নাইট উদযাপন করবেন। এই ছেলেটা 1 জানুয়ারির প্রথম রাত্রিকে দেখবে। এই ছেলেটা 2026 সালের 1 তারিখ 2026 সাল দেখবেন। এই ছেলেটা যে দেখবে 2026 সাল, এটা কি ইহুদিদের ছেলে? এটা কি খ্রিস্টানদের ছেলে? ওটা কি নাসারাদের ছেলে? ও মুরব্বী সাহেব, আপনাকে বলি, বাড়ি থেকে ছেলে যখন বেরো তখন বলা লাগবে, আব্বু কোথায় যাচ্ছ? এখন রাত্রি 8টা বাজে, বাড়িতে থাকা লাগবে বেটা। আজকে বাড়ি থেকে অন্তত বের হওয়া যাবে না। কেন? আজকে 1 জানুয়ারি প্রথম রাত্রি হবে, তুমি আজকে অন্তত বের হবে না। আপনি নিষেধ করলেন না। আপনি ভালোভাবে জানেন যে আপনার ছেলেটা কোনো একটা স্থানে গিয়ে গান বাজনা বাজাবে, আপনার ছেলেটা কোনো একটা স্থানে গিয়ে ডিজে বক্স বাজাবে, আপনার ছেলেটা। এখন পর্যন্ত যে আমরা বিদআত করতেছি, শিরক করতেছি, হ্যাপি নিউ ইয়ার বলে অনেকে রয়েছেন যারা একেবারে উৎসব মেলার মতো তৈরি করে রেখেছে। একেবারে তাদের মনে হচ্ছে যে এই 1 জানুয়ারি হচ্ছে তাদের জন্য একেবারে ধর্ম, তাদেরকে মানতেই হবে। তারা সালাত আদায় করবে না করে জুমার, কিন্তু তাদেরকে হ্যাপি নিউ ইয়ার তাদেরকে পালন করতে হবে। বা এছাড়া যারা 25 ডিসেম্বরকে তারা উৎসব মনে করে, এবং যারা 31 ডিসেম্বরকে অর্থাৎ লাস্ট ডিসেম্বরকে যারা নিজেকে কি করে একে বিশাল দিন মনে করে। মনে রাখবেন, একজন মুসলিমের ভিতরে কখনো আকীদা হতে পারে না। যারা হ্যাপি নিউ ইয়ার বলে তারা কি করে থাকে, তারা নিজেকে স্বীকৃতি দেয় যে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি। এবং মনে রাখবেন, আপনার ভিতরে যাহা আমল রইতেছে, আপনি মনে করেন মাংস আপনি ক্রয় করেছেন, কিন্তু নিয়াত কি রয়েছে? হ্যাপি নিউ ইয়ার পালন করার উপলক্ষে আমি আজকে মাংস ক্রয় করে পিকনিক পার্টি করে আমি আজকে খাদ্য গ্রহণ করব। তাহলে মনে রাখবেন, এই খাদ্য আপনার জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এবং আপনি এই খাবার ক্রয় করলেন এই নিয়তে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, হালাল উপায় করে আমি কি করেছি? ক্রয় করেছি। এবং ক্রয় করে বাড়িতে গিয়ে রান্না করে আমি আজকে মাংস দিয়ে ভাত খাবো। তাহলে আপনি যে এই মাংস দিয়ে ভাত খাবেন বা যে কোনো প্রকারের আপনি খাদ্য খাবেন, আপনার এই খাদ্য হবে হালাল। তাহলে বোঝা গেছে আপনার এই নিয়ত। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের মধ্যে একেবারে হাদিস নিয়ে চলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসকে একেবারে সামনে রেখে পৃথিবীর যাহা কিছু আমল রয়েছে সকল আমলকে উপলক্ষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে নিয়েছে যে একজন মানুষ যাহা নিয়াত করবে তাই পাইবে। এই জন্য হাদিসটি লম্বা রয়েছে। বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি হিজরত করার জন্য কি করে থাকে, সে পলায়ন করে থাকে, এই নিয়ত যদি করে থাকে তাহলে তার হিজরত হয়েছে। কোন ব্যক্তি যদি হিজরত করে থাকে যে একজন মেয়েকে আমি বিবাহ করবো, সুন্দরী মহিলার প্রতি সে একেবারে ক্রাশ খেয়েছেন, তাহলে ওই ব্যক্তি সেই মহিলাকে পাবে। মনে রাখবে, সকলের সর্বমৌলিক কাজ হচ্ছে নিয়ত করা।